আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আল্লাহর ছায়া তলে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। প্রথমটি হলো ইমামুন আদিল, ওই নেতা যেই নেতার ছায়াতে সবাই শান্তি পায়, ওই নেতা যেই নেতা সবাইকে সমান চোখে দেখে, ওই নেতা যেই নেতা শ্রমিকের কষ্টে নিজের ঘুম হারাম হয়ে যায়, ওই নেতা যেই নেতা শ্রমিকের সাথে একই সাথে শ্রম দিয়ে খায়। এদেশ একজন যোগ্য নেতা পেয়েছিলেন, আমরা রাখতে পারিনি। আমি তখন খুব ছোট, জিয়াউর রহমানকে দেখেছি মাটি কাটতে। পাপ্পু তো আমার বয়সে ছোট, পাপ্পু আরো ভালো করে দেখার কথা না। মাটি কেটেছেন, ওনার সাথে হেঁটে কেউ পারতেন না। উনি কক্সবাজার থেকে গর্জনিয়া 15 কিলো হেঁটে গেছেন, ওই 15 কিলো তিনি রাস্তা করেছেন। জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুন। ওনার ব্রিফকেসে কি থাকতো বলেন তো? কি থাকতো? জায়নামাজ থাকতো। আর কি থাকতো? কোরআন থাকতো। আর কি থাকতো? একটা লুঙ্গি থাকতো। আর জানা ব্রিফকেসটা খুব ভালো ছিল, ঠিক না? কেমন ছিল? ভাঙা। ব্রিফকেসটা কেমন ছিল? বাড়িতে গিয়ে দেখে আসবেন গাবতলি, বাড়িটাও ভাঙা, বাড়িটাও ভাঙা। আমরা যদি ইসলামের উপরে থাকি, আমাদেরকে বরকত দান করবেন কে? ইমামুন আদিল। কেন আল্লাহ বলেন ইমামের কথা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ ডেকে নিবেন কে? আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে প্রশ্ন করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সূর্যটা মধ্যম থেকে একটু হেলে গেল, অর্থাৎ জোহরের সময়। তিনি দেখলেন অনেকগুলো লোক খালি গা, শরীরে ডোরা কাটা কাপড়, প্রত্যেকের গর্দানে তরবারি ঝুলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে খুব ব্যথিত হলেন, খুবই জীর্ণ শীর্ণ দরিদ্র, খালি পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন, জোহরের নামাজ পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবায় পড়লেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসার প্রথম আয়াত। দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা হাশরের 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহর হাবিব কথাটা বলেই বললেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়াজ আছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমি আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি আমার প্রিয় পাপ্পু ভাইকে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। বিনা বিচারে যারা জেল খাটে এদের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ যেন তাকে মাসুম করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাদিসটা মনে আছে তো? মুসলিম শরীফের হাদিস, তাবারিতে এসেছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন আর বললেন, তোমরা দান করো। চারিদিক থেকে দান করা শুরু হলো। রাসূল বলেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো।
এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, একটা ছোট্ট প্যাকেট ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। সম্পদ হতে হতে বিরাট স্তূপ হয়ে গেল। রাসূলের চেহারা যত মলিন ছিল তারপরে ততটা সুন্দর হয়ে গেল। সবাইকে দান করলেন। সবাইকে দান করে রাসূল বললেন, এই যে রেয়াজটা তোমরা করলা, আজকে তোমরা যেইভাবে সবার জন্য দান করলে, এরকম ভালো কাজ যারা কিয়ামত পর্যন্ত করবে সব সওয়াবগুলো আল্লাহ তোমাদেরকে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো খারাপ রেয়াজ তৈরি করে যায়, খারাপ রেয়াজ বলতে ক্যাসিনো হয়েছে আমার বাংলাদেশে, ঠিক না বে ঠিক? রাতের বেলায় সারা রাত নর্তকীদের নাচ, মদ আর জুয়া চলতো এই ঢাকা শহরে। চট্টগ্রাম শহরে বিভাগীয় শহরগুলোতে ক্যাসিনো খোলা হয়েছে। ক্যাসিনোর মূল মালিক ছিলেন কে বলেন তো? কে ছিলেন? হ্যাঁ, না তোমরা জানোই না কিছু। ক্যাসিনোর মালিক ছিল রেহানা। এরা আলাদা করে নিছে। আর ওই শয়তানের গুটি ছিল ইসমাইল হোসেন সম্রাট। নামটা চেঞ্জ করে নিস। শুয়োর, কোন নাম নিয়ে কি করস? আমি ডাক্তার ইউনূসকে বলেছিলাম, সুদের ব্যবসা যখন শুরু করেছে নাম চেঞ্জ কর, নাম চেঞ্জ কর। তোকে ইউনূস আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন। কেন এই নাম নিয়ে তুমি সুদের ব্যবসা শুরু করেছো? ফেস টু ফেস তার সাথে বসা হয়েছে আমার। তিনি বলছেন আমি সুদ ছেড়ে দিয়েছি, কিন্তু যেটা রেখে গিয়েছেন আল্লাহর রহমতে, এই ব্যাংক ধ্বংস করে দাও, গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ ইসলামিক করো যদি নাজাত পেতে চাও। কোন বিড়ির কোম্পানি দিয়ে কেউ যদি পরে ইসলামের বিরাট সৌধ তৈরি করে, বিড়ির গুনাহ আছে না নাই? ওটা আগে ধ্বংস করে দাও। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তুমি যদি কোনো ভালো জিনিসের উপরে ভিত্তি স্থাপন করো, এই ভালো জিনিসটা যতদিন চলবে তোমার আমলনামায় সওয়াব যাবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো হলো সাংবাদিক। সাংবাদিকদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাচানাচি কুদাকুদি ছাড়া কিছুই হয় না। কিন্তু এরা উপহার দিল কি? কি দিল? কি দিল? এই যে ওয়াজ মাহফিল উপহার দিল, এই ওয়াজ মাহফিল যদি হতে থাকে এদের আমলনামায় সওয়াব আছে না নাই? আর যারা নাচানাচি করে তাদের আমলনামায় কি যাবে? গুনাহ যাবে। আমরা সহজভাবে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ইমামুন আদিল, ইমাম হতে হবে। আমরা প্রত্যেকে ইমাম, কেউ ঘরের ইমাম, কেউ বাহিরের ইমাম, কেউ ব্যবসার ইমাম। তোমার আন্ডারে 5 জন লোক আছে, রাসূল বলছেন 10 জন লোক যার আন্ডারে থাকবে তাকে আল্লাহ আলাদা করে জিজ্ঞেস করবেন এই 10 জন লোকের সাথে তুমি কি আচরণ করেছো? সে বলবে খুব ভালো করেছি। আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবে হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার উইথ ইউ পিপল, তোমাদের সাথে এই লোক কি আচরণ করেছে? কাইফা তাআম্মাল, কি আচরণ করেছে? একজন যদি বলে আমার উপর জুলুম করেছে, ওখান থেকে ওই নেতাকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওমর ফারুককে দেখতে আসলেন তৎকালীন সবচেয়ে বড় পাওয়ার পারসা থেকে একজন অ্যাম্বাসেডর। এসে তিনি মদিনায় ঢুকে বললেন আইনা কুসুরু আইনা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কিং? তোমাদের রাজা কোথায়? লোকেরা বলল লাইসা লানা মালিক বাল লানা আমির, আমাদের কোনো কিং নাই, আমাদের একজন খাদেম আছে। সুবহানাল্লাহ। আইনা কুসুরু, তার প্রাসাদ কোথায়? লোকেরা বলল তার কোনো প্রাসাদ নাই। আমাদের জাতীয় কবি বলছেন অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। বালুর উপর বসে বিশ্ব শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি জিজ্ঞেস করলেন আইনা হুয়াল আন, এখন তিনি কোথায়? দুপুরবেলা। লোকেরা বলছে এখন তিনি কোন খেজুর গাছের নিচে হয়তো বিশ্রাম নিচ্ছেন। দেখতে কেমন? আতওয়ালুন নাস, লম্বা মানুষ, সামনে চুল কম, গর্দান পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি,
লোকটি যেতে যেতে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় একজন নিজের ডান হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। তিনি মিলাচ্ছেন উনি তিনি নাকি। সাডেনলি অ্যানাদার ট্রাভেলার পাসিং বাই, আরেকজন লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। এই অ্যাম্বাসেডর জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল, উনি কে? বলছে, হাদা আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন এই নাম শুনেছে অ্যাম্বাসেডর মাটিতে বসে পড়েছেন। এই লোকটার ভয়ে সারা পৃথিবী কাঁপে। চোখের পানি দিয়ে তিনি বললেন, আদিলতা আমিনতা, আদিলতা আমিনতা, তুমি মানুষের উপর সব সত্য প্রতিষ্ঠিত করেছ, সব মানুষকে আদলের মধ্যে রেখেছ, ইনসাফের মধ্যে রেখেছ, তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? কত পাহারাদার! বাথরুমে যেতেও নেতাদের পুলিশ লাগতো। আমি শরীয়তপুর সকালবেলায় হাঁটছি, দেখি যে বাগিচার ভিতরে পুলিশ 7-8টা। বললাম, এই পুলিশ, নামাজ পড়ছ? বাগিচায় কি করস? কয় নেতারে পাহারা দেয়। নেতা বাথরুমে গেছে, ওখান থেকে কেউ নিয়ে যায় কি না। আর ওই কাঁঠাল রানী তো বাংলাদেশের কোনো পুলিশকে বিশ্বাস করত না। ওনার বাড়ি পাহারা দিতেন সব ভারতের জঙ্গলের ওই হিন্দু সব সৈন্যগুলো। ঠিকটা বা ঠিক? গণভবনের চারিদিকে ওনারা থাকতেন, কারণ বাংলাদেশের কোনো পুলিশকে ওনার বিশ্বাস হয় না। ওনার বাবুর্চি হিন্দু, ওনার ঘরে যিনি থাকতেন সারাক্ষণ তিনিও কি মুশরিক। কি মুশরিক? বাচ্চা দুইটার নাম রাখছে তাও মুশরিক, একটা পুতুল আর একটা জয়। জয় হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় শব্দ। হিন্দুদের আমাদের মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার। ঠিকটা বা ঠিক? ঠিক। হিন্দু ভাইদের সব মন্দিরের সামনে কি লেখা থাকে? জয় 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 জয়, জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। কি হো? জয় হো। আমরা কাউকে ঘৃণা করি না, কিন্তু আমাদেরকে কোরআনকে যারা ঘৃণা করে তার উপর আমরা থুতুও ফেলি না। শত্রু ছিল তার কোরআন। একটা ব্রিজ উদ্বোধন করবে, কোত্থেকে কারি একটা না কি ছাগল একটা ধরে না। আর রহমান সূরা পড়লো, সূরার ইজ্জত মারছে। পদ্মা ব্রিজের উদ্বোধনের সময় মনে আছে না আপনাদের? আরেকজনকে সেক্রেটারিকে মানুষ কি বলতো? ওলা পানি কি চিনা চিনে। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি লোক পৃথিবীর কোথাও নেই। ফ্রান্সের প্রেসিডেন্টকে এটা আজাদ ধরছে ওই কাঁঠাল রানী। পোলাপান নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। কি দুষ্ট পোলাপান! ব্রেনি ট্যালেন্ট আছে আমাদের বাচ্চাদের। এ ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের এক মুরব্বীকে নিয়ে আসছে কোত্থেকে, কাজে তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হে কোরআন তেলাওয়াত করো, এটা ইন্টারনেটে আছে। কি যে তেলাওয়াত করলো, শয়তানও কাঁদে। কয়, আমি যদি তোর জায়গায় থাকতাম আমি ওই কাম করতাম না। এই মির্জা কাদের কয়, সাংঘাতিক তেলাওয়াত করছো তুমি, কিন্তু আরো ট্রেনিং লাগবে তোমার। আহা, আমরা কোরআনকে ভালোবাসি তো? কি বলেন, ভালোবাসি তো? হৃদয় দিয়ে ভালোবাসবেন। আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলে 5টাকে হাফেজ বানান। আপনার 5টা মেয়ে 5টাকে কোরআনের মাদ্রাসায় দেন। আপনি মারা গেলে এদের তেলাওয়াত আল্লাহ পুরো আপনার আমলনামায় তুলে দিবে। এই সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক বালেগ নরনারীর আমলনামা আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা চালু হয় না। 5 বছরের একটা শিশু যখন হেফজখানায় গিয়ে পড়া শুরু করে, ওর সব পড়াগুলো পিতামাতার আমলনামায় উঠতে থাকে। 9 বছর আগে কোনো মেয়ে বালেগা হয় না, মিনিমাম 9 বছর। কয় বছর? আর ছেলেরা বালেগ হয় 12 বছরে। কয় বছর? 12 বছর।
মেয়েরা কিভাবে 9 বছরে বালেগা হয় এটা দেখিয়েছেন রাহমাতাল লিল। মা আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, রাসূলের ঘরে তিনি গিয়েছেন 9 বছর বয়সে। আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি বুলুগ আসে, বালেগা হয় 9 বছর। টেক্সাসে তারা নিয়ম করেছে, আমেরিকার টেক্সাস, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, দ্যাট ইজ ভ্যালিড। আর আমাদের দেশে বিয়ের বয়স কত কত মেয়েদের আর ছেলেদের মুখস্থ। যাক, তো এই যে 18 হলো, এটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে? কোত্থেকে পেয়েছো? কোন ছাগলে দিয়েছে এই বয়স? কোন পাগল থেকে নিয়েছো এই বয়স? রাসূল বলছেন 3টা জিনিসে দেরি করবে না। কয়টা? মেয়ে বালেগ হলে কি করতে হবে? বিয়ে দাও। আযানের সাথে সাথে কি করতে হবে? নামাজ পড়ো। মুর্দা মরার সাথে সাথে কি করতে হবে? দাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুর্দা মরার সাথে সাথে কেন দাফন দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মুর্দা জান্নাতি হয়, জান্নাতের এত নিয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছো। আর যদি মুর্দা আযাবের হয়, জাহান্নামের হয়, তোমাদের উপরে গজব নাজিল হতে পারে। অতএব তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও। একটা মেয়ে বালেগ হয় 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছর পর্যন্ত যত তেলাওয়াত করবে সব তার পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি? জোরে বলেন। রাসূলের পরেই সবচেয়ে ব্রেনই ছিলেন মা আয়েশা। কে? মা আয়েশা। ওনাকে আল্লাহ সন্তান দেন নাই। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, এই জন্য মা আয়েশার কোনো সন্তান হয় নাই। মা আয়েশা ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। যখনই কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না, সবাই আসতেন কার কাছে? মা আয়েশার কাছে আসতেন। ফরায়েজের কোনো মাসলা বুঝতেন না, মা আয়েশার কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন? তিনি বলতেন, যেটা একবার শুনি মা নাসি তো কাত, আমি আর কখনো ভুলে যাই না। একবার শুনলে আমার ব্রেনে মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল মা আয়েশাকে ছাড়া হাদিস পড়তেন না। বসে আছেন মসজিদে নববীতে, খবর নিচ্ছেন, আইনা হুমায়রা, হুমায়রা কোথায়? লালি কোথায়? লালমণি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, মহিলারা বললেন এখনো আসেনি, রাসূল বসে আছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য বোধহয় বসে আছে। রাসূল কার মধ্যে সন্দেহ রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে করতে পারো আমি আয়েশার জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি তোমরা বলো। কেউ একটা, কেউ অর্ধেক, কেউ সামান্য কিছু বললেন। আর বললেন, হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলেন। আরো আস্তে গান সুবহানাল্লাহ। ওনার পরেই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্রেনি ছিলেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 7 বছর বয়সে কোরআনে হাফেজ, 9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে তিনি বুখারীর লেখক। আরো আস্তে করদা সুবহানাল্লাহ। লেখা শুরু করেছেন কত বছর বয়সে? 11, এজ অফ 11। তিনি বাগদাদে এক ওস্তাদের কাছে 1.5 বছর হাদিস শুনলেন। কয় বছর? 1.5 বছর। ওস্তাদ বলল, কালকে তোমরা এসে হাদিসগুলো লিখবা। ওস্তাদ কাগজ দিলেন, হাদিস যার যার মুখস্থ আছে এগুলো লিখবা। তিনি কোনো কাগজ নেন নেই। তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না। I don't need any bloody camera, okay? আমার আল্লাহর ক্যামেরা আছে, তোমরা কথা বলবা না। কথা বলবা বন্ধ করে দেব। ইমাম বুখারী কোনো পেপার দিলেন না। তিনাকে ওস্তাদ জিজ্ঞেস করলেন, ইমাম মুহাম্মদ, কি নাম ছিল? মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। বলছে আমি কাগজ নেই, কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলই নেই। আরো আসতে সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহ কইতে আর ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেও ভয় ছিল না, শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর। এমন পোড়া কপাল, কাউকে বাদ দেয়নি এই শয়তান। এমন কি বুড়া আওয়ামী লীগকেও পিটেছে।
আওয়ামী লীগের মধ্যে যেগুলো বুড়ায় সেগুলিও পিটেছে। এই জন্য গত 5ই আগস্টের আন্দোলনে বহু আওয়ামী লীগ আছে না নাই? লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের সাথে, ঠিক না ঠিক? ইমাম বুখারীকে বললেন, বাবা তুমি কালকে গোসল করে আসো, আমিও গোসল করে আসবো, তুমি হাদিস শোনাবা। তিনি হাদিস শোনাতে লাগলেন। ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন চলে যায় শোনাচ্ছেই। ওস্তাদ কেঁদে ফেললেন, কপালে চুমু দিলেন, বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন। ছোট্ট মোহাম্মদ বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, ওনার গায়ে মাছি, আমি বাতাস করে মাছি তাড়িয়ে দিচ্ছি। সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি? আল্লাহ ইমাম বুখারীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সেই ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে এনেছেন, প্রথম গুণ হতে হবে ইমামুন আদেল। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান, ইসলাম না শিখান, এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয়, আপনি যেন আদর্শ পিতা হতে পারেন, যেমন হয়েছেন ইব্রাহিম আলাইহিস, যেমন হয়েছেন রাহমাতাল লিল। আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাশে একটা মাদ্রাসা আছে বড়, কি নাম? তামিরুল। এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, মাদানী, শফিকুল্লাহ আল মাদানী। এত বড় পায়ের আলেম, এত নিরহংকার, এত অসাধারণ ব্যক্তিত্ব, এত বিনয়ী আমার জীবনে আমি দেখিনি। তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে, যেমন সাইদির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল, ঠিক না ঠিক? এটাই সত্য, জমিন নিতে পারে না। রাসূল বলছেন মৌতুল আলেমে মৌতুল আলম, আলেম মারা গেলে পৃথিবী মারা যায়। রাসূল বলছেন আল্লাহ এলেম তুলে নেবেন, ইউকবাদুল ইলমা বিকাবদিল উলামা। আলেম উঠে গেলে এলেম উঠে যায়। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। সব আলেমরা নবীদের ওয়ারিস। উঠলেন কেন? এই এটা ধরো ধরো স্যার, এটা চেয়ার দাও, চেয়ার দাও স্যার। কোন সাবজেক্টের? ইসলামিক স্টাডিজ। ও আপনার জুনিয়র মুস্তাফিজ ঢাকা ভার্সিটির ছাত্র নাকি? না, আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি। ও তাইলে তো আমার জুনিয়র হবে। এই ভার্সিটিটা ছিল গাজীপুরে। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম, যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছার প্রাক্তন সভাপতি সহ সবাই বলতেছে গাজীপুর, কিপুর, আর ওরা কিন্তু সবসময় জয়দেবপুর। বুঝলে, মুসলমানরা কয় কিপুর, গাজীপুর। মুসলমানরা কয় মোমেন শাহী, আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং, মাই ম্যান সিং। এখানেই পার্থক্য, একজনও বলে নেই কিন্তু জয়দেবপুর। এটাই হলো বরকত। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, each and every single individual born on the terms of Islam, later on their parents make them idolaters, atheist, Jewish, disbeliever. প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে।
অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে নাস্তিক বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আর আমরা বানাবো মুসলমান। ঠিক না বা ঠিক? হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই? প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক কিতাবে আছে ডান পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয়। এটা নিয়ে উঠেছে বিয়ের সময়, নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, তাহলে বউটা ভালো হবে। অথচ আমার নবী 1500 বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা, আর পায়খানা ঢুকতে কোন পা, বাহির হইতে কোন পা? হ্যাঁ, বাহির হইতে কোন পা? বাহির হইতে ডান পা। মানে ঘর থেকে বাহির হবেন যখন বাম পা, তার মানে দুনিয়াটা পায়খানা, দুনিয়াটা কি? আর আপনার ঘরও মসজিদ, আপনার মসজিদও মসজিদ। কি নিয়ম দেখেন, দুনিয়াটা কি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে, রাসূল এদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি, এটার পিছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা। কুত্তা একটা কুত্তা না, 100টা কুত্তা যদি হাতি খায় শেষ হবে? হবে না। কিন্তু কুত্তা করে কি, দুইটা যখন খায় আর বাকিগুলি রে তুই আসতে পারবি না, এই দৌড়া নিয়ে ছুটে। কুত্তায় কামলা কামলি করে, শকুনে খাওয়া যায়। ঠিক না? ঠিক। এই জন্য শুধু দুনিয়া টার্গেট হবে না, আমাদের টার্গেট আখিরাত। যারা দুনিয়াকে নিয়ে মত্ত থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন নৌকার মতো, নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না। ওই পানিটাই হলো দুনিয়া। পানিটা কি? দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন। এখন এই পানি যদি নৌকায় উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু যখন আজান হবে ব্যবসা বন্ধ। কার আইন? আল্লাহর আইন। ছেলে মেয়েকে লেখাপড়া শিখান, কিন্তু আগে তাকে দিন শিখান। দিন যদি না শিখান, সে হবে ওই সালমান দরবেশের মতো বাটপার। ঠিক না? ঠিক। ইসলামের মতো বিশ্ব ডাকাত 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। কয় হাজার? 80,000 কোটি। আর গত 17 বছরে পাচার হয়েছে কত টাকা? কথা কন না কেন? হ্যাঁ, আরে হিসাব নাই, দেখো না কেন হিসাব নাই? হিসাব তো করে দেখাইছে, মাত্র 28 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশের লোন হলো 29 লক্ষ কোটি টাকা। তবে আমরা আফসোস করি না, কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই। যদি সবাই মিলে কোরআনকে ধরি, 1 মাসে এর চেয়ে বেশি আল্লাহ লাভ দিয়ে দিবেন। এখনই তার প্রমাণ আছে না নাই? এই যে এত একটা বছর চলে গেল, মুসল্লিরাও টেনশন মুক্ত। কারণ হুজুর যখন বিপদে থাকে, মুসল্লিরা তো আর আগে শেষ। হুজুরি সামলাইব না মুসল্লি সামলাইব? এই খতিব সাহেব এটা বলবেন। কত প্রোগ্রামে এসেছি, উঠতে দেয়নি, বলছে হুজুর উপর থেকে নিষেধ। বললাম কে নিষেধ করছে? সেটার আর খবর নেই। তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে যারা যায় যাক, আমাদের কোনো আপত্তি, কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না আমরা। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমামুন আদেল, আপনি একজন ইনসাফগার ইমাম হবেন। হবেন তো? কথা বলেন না কেন? আদেল, আদল কাকে বলে? বলেন। আদল হলো আপনার ছেলে 3টা, আমার 2টা। আমাকে 3 ছেলের খাওয়া দিতে হবে, ওনাকে 2 ছেলের দিতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল সূরা নাহল। আল্লাহ আদেশ করছেন প্রথম আদল। প্রথম কি? আদল। কেন আদল? ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, তাকওয়ার কাছাকাছি চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদল শিখাচ্ছেন। সব নবীরা আদল করেছেন। যেমন রাসূলের কাছে 1,
ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষেতের পানি খুলে দাও। আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না, খাওয়া বন্ধ করেন না, রাস্তা বন্ধ করেন না। রাসূল বলছেন, কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে। আমাদের দেশে কোনো এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত আর পানির দায়িত্ব কার? তুমি দায়িত্ব নিলা কেন? সাথে সাথে দুর্ভিক্ষ আসলো, ঠিক না ঠিক? আল্লাহর দায়িত্ব কোনো মানুষ নেওয়া জায়েজ নাই। রাসূল বললেন, পানি ছেড়ে দাও। লোকটার বিচার পছন্দ হলো না, চলে গেলেন তিনি আবু বকরের কাছে। আবু বকর বিচার করেছেন, রাসূল আপনি একটু সানি করে দেন। তিনি বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আসাদ্দুহুম, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, আফআলে তাফজিল। আসাদ, আমরাও আসাদ হব। কোন কারণে? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা নবীর সাথে থাকতে চায়। আল্লাহ দুটি গুণ বলেছেন, নবীর সাথে থাকতে চান তো? থাকতে চান তো? একটু হাত তোলেন, কারা কারা থাকতে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলি আমিন। সূরা ফাতির শেষ আয়াত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার।